সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে তা চাঁদা নয়, বরং জোরপূর্বক আদায় করা হলে সেটি চাঁদাবাজি। সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের এমন বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মন্তব্যের পর দেশজুড়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে এবং কড়া সমালোচনার মুখে পড়েন তিনি। এ বিষয়ে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। নিয়ম ও চাঁদাবাজির সমীকরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশ কোন দিকে যাচ্ছে তা নিয়ে শঙ্কা রয়েছে। সরকার গঠনের শুরুতেই এমন বক্তব্যে তিনি সরাসরি লড়াইয়ের ঘোষণা দিয়ে বলেন, চাঁদার কালো থাবা থেকে বাঁচতে হলে লড়তে হবে। এই লড়াইয়ে আপনাদের সঙ্গে আমরা আছি। এদিকে পরিবহন খাতে নানা নামে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। কোথাও টার্মিনাল পার্কিংয়ে, আবার কোথাও পৌর টোলের সঙ্গে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসব প্রেক্ষাপটে মন্ত্রী তার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, তিনি চাঁদাবাজিকে কোনোভাবেই সমর্থন করেননি, বরং চাঁদাবাজি নির্মূলের লক্ষ্যেই কাজ করছেন। তিনি আরও বলেন, সড়ক পরিবহনে বাস মালিক ও চালকদের মধ্যে বিভিন্ন ধরনের সমিতি থাকে এবং ওই সমিতিগুলোতে সমঝোতার ভিত্তিতে যে টাকা আদায় করা হয় তাকেই তিনি সমঝোতা হিসেবে উল্লেখ করেছেন। চাঁদা ও চাঁদাবাজির পার্থক্য নিয়ে বিতর্ক যতই বাড়ুক, বাস্তবে জোরপূর্বক অর্থ আদায় বন্ধ না হলে জনমনে ক্ষোভ প্রশমিত হবে না। এখন সাধারণ মানুষের বিবেচ্য বিষয় হচ্ছে সরকার কথার বাইরে গিয়ে কতটা কার্যকর পদক্ষেপ নিতে পারে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।